কারো পৌষ মাস তো কারো সর্বনাশ। জলপাইগুড়ি জেলার সাতকুড়ার গর্তেশ্বরী মন্দিরের নিকটস্থ পাঠানপাড়া নামক স্থানে মাত্র কয়েক বছরের মধ্যেই সৃষ্টি হয়েছে একটি মন্দভূমি। পূর্বে এখানে একটি চা বাগানের ছোট জল নিকাশি নালা ছিল। জানা গিয়েছে বছর কয়েক আগে এক রাত্রির ভূমিকম্পে হঠাৎ জল নিকাশি নালার প্রান্তে ধস নামে এবং সেই বছর বর্ষার সময় একটি ছোট্ট ঝর্ণা সৃষ্টি হয়, যা আশেপাশে সৌন্দর্য ও ভ্রমণ পিপাসু মানুষদের আমোদ প্রমোদের জায়গা হয়ে ওঠে। কিন্তু জলপ্রবাহী ধারার স্বাভাবিক ধর্ম মেনে মস্তক বরাবর এই ক্ষয় বৃদ্ধি পেতে থাকে এবং প্রতি বছর বর্ষায় দ্রুত অঞ্চলটিতে ধসও বৃদ্ধি পাচ্ছে। একই সাথে একাধিক নালী ও গালি ক্ষয়ের মাধ্যমে অঞ্চলটির বন্ধুরতা খুব বৃদ্ধি পাচ্ছে। বর্ষার সময়ে এই জায়গাটি নয়নাভিরাম জলপ্রপাতের রূপ নিয়ে অসংখ্য সৌন্দর্য পিপাসু মানুষের দৃষ্টি আকর্ষণ করলেও প্রমাদ গুনছেন স্থানীয় কৃষকরা। আগে এখানে চা, ধান সহ নানান ফসলের আবাদ হলেও বর্তমানে অঞ্চলটি চাষের অনুপযুক্ত হয়ে পড়েছে এবং প্রতি বছর প্রচুর জমি নতুন করে ধসের আওতায় ভুক্ত হচ্ছে। নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ের অধ্যাপক তন্ময় সর্দার মনে করছেন, খুব দ্রুত এই ক্ষয় রোধে সঠিক ও পরিবেশ বান্ধব ব্যবস্থা গ্রহণ না করলে সমগ্র অঞ্চলটি মাত্র কয়েক বছরের মধ্যেই ঊষর এবং উৎপাদনহীন মন্দভূমিতে পরিবর্তিত হবে। তবে এই ব্যতিক্রমী ভূমিরূপ অনেক সৌন্দর্যপ্রিয় এবং ভূগোল প্রেমীদের দৃষ্টি আকর্ষণ করবে। স্যার, বলছিলাম সাতকুড়াতে যে মন্দভূমিটা তৈরি হয়েছে, এটা দেখা যাচ্ছে যে দিন দিন আরও বৃদ্ধি পাচ্ছে। এটা হয়তো আপনিও লক্ষ্য করেছেন, তো এই বিষয়ে কি বলবেন? সাধারণত কোনো জায়গায় যদি কখন মন্দভূমি তৈরি হয়, যদি তার যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ না করা যায়, তাহলে দেখা যায় সেটা দ্রুত বাড়তে থাকে। এবং আমরা ওয়েস্ট বেঙ্গলের যতগুলো জায়গাতে, খুব কম জায়গাতে এটা যদিও আছে, তো তার মধ্যে অন্যতম গড়বেতাতে আছে, মেদিনীপুরের গড়বেতাতে খুব নামকরা মন্দভূমি এবং বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন বলা হয়। তবে তরাই অঞ্চলে সেভাবে মন্দভূমি তৈরি হয় না। এখানকার মাটির বৈশিষ্ট্য অনুসারে মন্দভূমি সেভাবে তৈরি হতে পারে না, কিন্তু এই যে সাতকুড়া অঞ্চলে হঠাৎই তৈরি হয়েছে এবং এটা খুব তাড়াতাড়ি স্প্রেড করছে। আমি গত বছর যেভাবে দেখেছিলাম বা গত বর্ষাতে যেভাবে দেখেছি, এই কিছুদিন আগেই এই যেটা দেখলাম সেটা দেখলাম অনেকটা স্প্রেড করেছে এবং এইভাবে চলতে থাকলে খুব তাড়াতাড়ি পুরো অঞ্চলটাই এই মন্দভূমির আওতায় চলে আসবে। আচ্ছা, এটা ধান চাষের যে জমি, সেই জমিতেও স্প্রেড করছে জিনিসটা, এবং ধানের জমি যে আছে সেই মন্দভূমির তলায় গিয়ে পড়ছে আর কি। তো এটা কি ওই বরাবর আবার বাড়তে পারে, ধান ক্ষেতগুলোকে ইফেক্ট করতে পারে? নয়, এখানে আগে অন্যান্য ফসল, এখনো আপনারা যদি যান তাহলে পার্শ্ববর্তী জায়গাতে ভালো করে খোঁজ খবর নিলে জানতে পারবেন যে ওখানে অন্যান্য ফসলও চাষ হয়। তবে এই মুহূর্তে যেমন ধানের জমির বেশ কিছুটা অংশ ধসে পড়েছে ওটার মধ্যে, এবং এর যেভাবে এটা স্প্রেড করছে আর কি বা বাড়ছে, তাতে অদূর ভবিষ্যতে কিন্তু আরো পার্শ্ববর্তী জায়গায় আরো প্রচুর জমি এর আওতায় পড়বে বা এর মধ্যে আসবে। আচ্ছা, এটা আসলে কি কারণে হয়? সাধারণত মন্দভূমি প্রাকৃতিকভাবেই তৈরি হয়, প্রাকৃতিক পরিবেশে প্রাকৃতিকভাবেই তৈরি হয়। এবং এখানে যেটা তৈরি হয়েছে আর কি, এখানে বেশ কিছু বছর আগে, এখান থেকে 4-5 বছর আগে একবার একটা ছোট আর্থকুয়েকের পর আর কি হঠাৎই রাতারাতি এটা ওখানে একটা চা বাগানে জল নিকাশি নালা ছিল এবং স্থানীয় মানুষরা তাই বলেছেন, এবং সেখান থেকে সেই নালার মাথায় ধস নামে এবং সেখান থেকে জল পাস হতে হতে এখন আরো বড় আকার ধারণ করছে বা ছড়িয়ে পড়ছে চারিদিকে। তো এটা বর্ষার সময় কি বেশি হয় নাকি যে কোনো সময় বাড়তে পারে? না, সাধারণত বর্ষার জলের প্রভাবে ক্ষয়টা হয় বলেই তো এটা বাড়ে, সুতরাং এটা তো বর্ষাতেই বাড়বে। আচ্ছা, না বর্তমানে যা আর কি দেখেছেন, তো এখন যে স্প্রেড করছে এই সময়টা তো এটা মধ্যবর্তী সময় হয়েছে, যে বর্ষার সময় যে জলের আর কি প্রবাহটা ছিল তখন তো কম ছিল, কিন্তু এখন যে বর্ষা আসতে কিছুটা দেরি আছে, এবার মাঝখানে এই সময়টাতে অনেকটা স্প্রেড করেছে, তো সেই জন্যই বলার কারণ যে বাড়তি সময় তো স্প্রেড করছে। এটা খুব একটা ভাঙে না বা ধস নেওয়ার কোনো কারণ নেই। হঠাৎ যদি ড্রাই সিজনটা অনেকটা এর মধ্যে যদি হঠাৎ কখনো বৃষ্টি হয় বা জলপ্রবাহ বাড়ে আর কি, তখন ধস নামতে পারে। তা নাহলে জেনারেলি বর্ষাতেই এটা ধীরে ধীরে বাড়ছে বা প্রসার লাভ করছে। আচ্ছা, এর উৎপত্তিটা কি হতে পারে, কি মনে হয়? যে কোনো একটা নালা থেকে এসে মাটির কোনো বিষয় যে একদমই, এটা একটা ছোট জল নিকাশি নালা ছিল, তো সেখান থেকেই ধীরে ধীরে একটা ঢালের পরিবর্তন ঘটে এবং প্রচুর পরিমাণ ওখানকার মাটি যেটা ছিল ইরোডেবল সয়েল আর কি, এটা খুব তাড়াতাড়ি ক্ষয় হয়ে যায় বা ইরোড করে যায়,
গিয়ে এটা তৈরি হয়েছে। এবং এখন যে পরিস্থিতি তাতে এটা বাড়বেই, যদি কোনো রকম প্রিকশন নেওয়া না হয় তাহলে এটা বাড়তেই। প্রিকশন বলতে কিরকম প্রিকশন নেওয়া যেতে পারে? সেটা বিভিন্নভাবে হতে পারে, ছোট ছোট চেক ড্যাম তৈরি করে বা জলটাকে আটকে যাতে ওই জায়গাটার উপর দিয়ে প্রবাহিত না হয়, কারণ ওই জায়গাটা দিয়ে প্রবাহিত হতে থাকলে ওটা বাড়তেই থাকবে। তো সেরকম কিছু ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে, গাছ লাগানো যেতে পারে, কারণ আমরা দেখেছি ওই জায়গাটাতে সেভাবে কোনো গাছ নেই, সেভাবে কেন কোনো গাছই নেই, তো আমরা গাছ লাগাতে পারি, কিছু সেভাবে আটকাতে পারি। আচ্ছা, আপনি যদি কিছু না বলে আপনার নাম এবং পরিচয়টা? তন্ময় সর্দার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ জিওগ্রাফি, নেতাজি সুভাষ মহাবিদ্যালয়। ধন্যবাদ। পরিশেষে বলা যায়, প্রকৃতি সব সময় তার নিজের মতো করেই নিজেকে সাজাবে, আমাদের কাছে তা যতই স্বাভাবিক বা ব্যতিক্রমী হোক না কেন। আপনারা দেখছেন নর্থ বেঙ্গল সমাচার, উত্তরের বার্তা, সত্যের পথে।